পশ্চিমবঙ্গ যদি বাঁচাতে চান, পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ না বানাতে চান, তাহলে এই মুহূর্তে এই সরকারকে বিসর্জন দেবার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100 ট্রেন নিয়ে দিল্লি যাত্রা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে দুর্বল নাটক তৈরি করতে পারেন, কিন্তু তারপরেও তৃণমূল হারবে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। তৃণমূলকে মানুষ একবার সুযোগ দিয়েছিল, তৃণমূল 5 বছর সিপিআইএম এর একটা মৃত সময়ের কাটাছাড়া করে ছায়া যুদ্ধ করে কাটিয়ে দিয়েছে। তৃণমূলকে 2 বার সুযোগ দিল, নরেন্দ্র মোদীকে আক্রমণ, বিজেপিকে আক্রমণ, কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত না করতে দিয়ে, বাংলাদেশের জন্য দরজা খুলে দিয়ে, 562 কিলোমিটারের বর্ডার যদি আনফেন্স থাকে তার জন্য জমি না দিয়ে আজকে মৌলবাদকে পশ্চিমবঙ্গের মাটিতে টেনে এনেছে। মুখ্যমন্ত্রী বিধায়ক প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমরা 70%, হিন্দু 30%, যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আরে গুজরাট ভারতবর্ষকে গিফট সিটি দিয়েছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের কলকাতার মানুষকে গুলশান কলোনি দিয়েছে। তফাৎ তাই। গুজরাটে স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হচ্ছে, ইউনিটি তৈরি হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের আকাশ ছোঁয়া মূর্তি যে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে ছাড়িয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় বাংলার মানুষ এটাকে মেনে নেবে না। এই হাওড়ার মাটিতে দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বহু বিপ্লবী আন্দোলনকে তার মানুষ নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছে। অহিংস আন্দোলন এবং সহিংস আন্দোলন সমান যোগে যে রাজ্য দিয়ে চলেছে, আজকে সেই হাওড়া জেলার মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন পরিবর্তনের লক্ষ্যে। মানুষ স্থির করে নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে পারবে না। তৃণমূল প্রতারণা করেছে সরকারি কর্মচারীদের সঙ্গে, তৃণমূল প্রতারণা করেছে পেনশনভোগীদের সামনে। এই যে পুলিশ অফিসাররা সামনে দাঁড়িয়ে ডিউটি করছেন, আজকে এদের প্রাণান্তকর অবস্থা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এরাও ডিএ পাচ্ছেন না, এরাও ছুটি পাচ্ছেন না। এরাও কোনো অপরাধীকে ধরতে পারবেন না। এরা টেবিলের উপরে না থেকে এদের টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির লড়াই পুলিশকে টেবিলের তলা থেকে বাইরে ডান্ডা নিয়ে আবার গুন্ডা ঠান্ডা করবার ব্যবস্থা করবার লড়াই। আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে যে বাংলার দিকে যে পরিবর্তন চাই, শুধু পোশাকের রং বদলানো নয়, কথা বলার ঢং বদলানো নয়, পোশাকের ভেতরের মানুষের পরিবর্তন দরকার। এই লড়াই নেতার লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লড়াই। এই লড়াই কর্মসংস্থান বৃদ্ধির লড়াই। এই লড়াই শিল্পায়নের লড়াই। এই লড়াই মেধার মর্যাদা দেবার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর লড়াই। এই লড়াই বাংলাকে ভারতবর্ষের মধ্যে আবার উচ্চ শিখরে তুলে ধরার লড়াই। এই লড়াই ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষাকে সুনিশ্চিত করবার লড়াই। এই লড়াই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বন্ধ করার লড়াই। এই লড়াই আইএসআইএস জঙ্গি পশ্চিমবঙ্গে যাতে না ঢুকতে পারে তার লড়াই। এই লড়াই জাল নোট তৈরি করার ব্যবস্থা করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবার চক্রান্তের বিরুদ্ধে লড়াই। এই লড়াই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে লড়াই। হাওড়ার মানুষ এতে সহযোগ করবেন, সহযোগিতা করবেন, সংঘবদ্ধভাবে সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।